আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর আমাদের সম্পদ, আমাদের জেলেরা আমাদের শক্তি। জেলেরা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যোদ্ধা, দেশের অর্থনৈতিক বিল্ড আপে এবং নিজেদের সচ্ছল করার জন্য এবং দেশের প্রোটিন সাপ্লাইয়ের জন্য জেলেরা অন্যতম বড় যোদ্ধা, যে যোদ্ধারা বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। আমি সেই যোদ্ধাদের প্রতি আমি আমার বক্তব্যের শুরুতেই সালাম জানাই। আমাদের জেলেরা একেবারেই সেই মান্দাত্য আমলের ফিশিং বোট, কাঠের ফিশিং বোট, কিছু জাল, কিছু খাদ্য নিয়ে সাগরে যায়, কিছু বরফ নিয়ে সাগরে যায় না তারা ফিরে আসবে কিনা। এই যে একটা অসহায় জীবনযাপন করে, তাদের সিগন্যালিং নাই, জলবায়ু সম্পর্কে জানে না তারা। আকাশে সাইক্লোন হলে সাইক্লোনের যদি পরিস্থিতি তৈরি হয় তারা জানতে পারে না, আকাশে মেঘ দেখে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। একটা মানবেতর জীবনযাপন করে আমাদের জেলেরা। আমাদের অনেক ইচ্ছা আছে, আমি প্রথমতেই চেষ্টা করব আমাদের জেলেরা সাগরে গেলে কত দূর গেল এটা জানতে পারে। আবার সেখান থেকে তারা মাছ কোথায় আহরণ করা যাবে তার জন্য আমরা নতুন জিপিএস সিস্টেমটা দিয়ে করবো, একদিকে সোনোরিক অ্যারেঞ্জমেন্ট করবো, যাতে সাগরে মাছ তারা কোথায় আছে, কোথায় জাল ফেললে মাছ পেতে পারে তার একটা ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব। এটা সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবেই করার চেষ্টা করব। একই পদ্ধতিতে মেকানিক্যাল ফিশিংয়ের ব্যবস্থা করবো, বড় জাহাজে মাছ ধরতে পারে। আপনারা জানেন বোধহয় জাপানে মাছ একটা শিকার, একটা বড় শিল্প, তারা তিমি পর্যন্ত শিকার করে। কাজে আমাদের এখানে জেলেরা জানিই না মাছ ধরা কী এবং কোথায় গেলে মাছ পাওয়া যাবে। 200 কিলোমিটার আমাদের সাগর বা সমুদ্র, এখানে পাশের দেশের লোকেরা মাছ মেরে চলে যায়, তা আমরা খবরই করতে পারি না যে কোথায় গেলে মাছ পাওয়া যাবে। তো সুতরাং আমরা এই ব্যবস্থা করব। আমরা তো জেলেদের একটা সহানুভূতি দেখাই যখন বিপদে পড়ে, কিন্তু আমরা জেলেদের নিরাপত্তা চাই। আমরা নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করব, লাইফ জ্যাকেটের ব্যবস্থা করব, সেফটি ট্রেনিংয়ের ব্যবস্থা করব, বিমা এবং সরকারি সুরক্ষা কর্মসূচি আমরা নেওয়ার চেষ্টা করব। জলদস্যুর কবলে আক্রান্ত হয়, ওই জলদস্যুর আক্রান্ত যাতে না এবং যে ডাকাতি ঝুঁকি আমরা সেটা দেখব। অনিচ্ছাকৃতভাবে ভারত মিয়ানমারের জলসীমা প্রবেশ করে যায়, আমাদের জেলেরা জানে না তার সীমানা কত দূর। কাজেই সেই সময় কোস্টগার্ড দ্বারা আটক, জেল, জরিমানা, নৌকা জব্দ, জাল জব্দ, তাদের মাছ জব্দ। কাজে তারা এরকম ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আমরা পাশের দেশের সাথেও আমরা সেই ব্যবস্থা করব যাতে আমাদের জেলেরা ক্ষতিগ্রস্ত না হয় এবং সমস্যায় পড়লে যাতে আমরা তাৎক্ষণিকভাবে সমাধান করতে পারি তার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ।